দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি যশোরের কেশবপুর উপজেলা পরিষদের মধ্যে থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা দেখছেন আমার পিছনের অংশ যে হনুমান, আমি আজকে আপনাদেরকে বেশ কিছু হনুমান দেখাবো। পুরো ভিডিও হনুমান কি খায় তাদেরকে আমি খাবারও দেবো, তাদের জন্য খাবারও নিয়ে আমার পিছনে দেখেন সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে হনুমানটি। এই হনুমান সহ আরও ওখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এছাড়া অসংখ্য এই কেশবপুরে অসংখ্য হনুমান রয়েছে, আপনারা দেখবেন। আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এবং পাশাপাশি আমি বলবো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক দিবেন। সব সাথেই থাকুন, আমি আরও হনুমান দেখাবো। প্রিয় দর্শক, আমার ইচ্ছা বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ, পাশাপাশি এই 64টি জেলার ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরা। এরই মাঝেই আপনারা দেখলেন হনুমানটি আমার কাছে চলে আসলো কলা দেখা মাত্রই। পিছে পিছে চলে আসছে। দেখুন কিভাবে নেয়, ভয়ও লাগে যে কোনো সময় কামড় দেয় কিনা। সুন্দরভাবে তারা কলা খাচ্ছে। তো প্রিয় দর্শক, 64টি জেলার ইতিহাস, তেমনি আমি আজকে এসেছি যশোর জেলার কেশবপুরের উপজেলা পরিষদের মধ্যে। এই উপজেলা পরিষদের মধ্যে এখানে অসংখ্য হনুমান বসবাস করে। আপনারা এখানে দেখছেন আরও ভিডিওর পরের দিকে, যদিও আমার ইচ্ছে ছিল সবগুলো হনুমান এক জায়গায় করে তাদেরকে দেখাবো, কিন্তু আসলে দুপুরবেলা আমি নিজেও ক্লান্ত হয়ে গিয়েছি। পাশাপাশি হনুমানগুলোও বিভিন্ন গাছে ছায়ার নিচে রয়েছে। আমি চলছি সামনের দিকে। এখানেও কিছু হনুমান দেখতে পাচ্ছেন। আমি বেশ কিছু কলা কিনেছি এদের জন্য, শুধুমাত্র খাওয়ানোর জন্য। মুখপুরো হনুমান হচ্ছে বৃক্ষচারী প্রাণী। চলাফেরা, খাবার সংগ্রহ, ঘুম, খেলাধুলা, বিশ্রাম, প্রজনন সবকিছু গাছেই সম্পন্ন করে থাকে। শক্তপোক্ত একটি পুরুষের নেতৃত্ব দলের সব স্ত্রী, যুবক, বাচ্চারা থাকে। এরা শান্তিপ্রিয়, দলবদ্ধ। এই প্রাণীদের একটি দলের সহচর্য 2 থেকে 14টি প্রাণী থাকে। এরা মূলত পাতাভোজী প্রাণী। এরা লতা পাতা, কলা, আপনি বিভিন্ন জাতীয় খাবার যদি কখনো এখানে আসেন তো এদেরকে খাওয়াতে দিতে পারবেন। এই যে দেখুন আপনারা কি সুন্দরভাবে এরা গাছে দুলতেছে। এরা দিনের 40 ভাগ সময় পাতা, ফুল এবং ফল খাওয়ায় ব্যস্ত থাকে। মুখপুরো হনুমানের খাদ্যের 60% হচ্ছে বিভিন্ন ধরনের পাতা। প্রায় 43 প্রজাতির গাছের পাতা খাদ্য হিসেবে এরা গ্রহণ করে। দেখুন গাছে লটকিয়ে রয়েছে। এখানে আমি তাদেরকে কলা দিচ্ছি, দেখুন। দিতে পারলাম না। এরা সাধারণত গাছের গর্ত এবং পাতায় জমে থাকা পানি দিয়ে জলপান ও গোসল করে থাকে। সকাল বিকাল সন্ধ্যায় বেশি এরা খুব সক্রিয় হয়ে থাকে। দুপুরে বিশ্রাম নেয়, খেলাধুলা, লাফালাফি করতে এরা অনেক পছন্দ করে। এটাও ক্যাচ মিস হয়ে গেল, যদিও আমারও কারেনি, তারা খুব ভালো ক্যাচ ধরতে পারে, এর আগে আপনারা দেখেছেন। দেখুন দেখুন কিভাবে গাছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে। ওয়াও! একে কলা দিতে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন আরেকটা, এটা দলনেতা ঝাঁপিয়ে আসছে আমার দিকে। এর ভয়ঙ্কর চাহনিতে আমি সত্যি ভয় পেয়ে যাই। দেখুন কলা পড়ে গেল, উনি রাগ করে নেয় নাই, কারণ পুরুষ একজন দলনেতার নেতৃত্বে 10 থেকে 12 জন এরা থাকে। সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আপনি যদি কখনো যশোরে আসেন অবশ্যই যশোর থেকে
20 থেকে 25 কিলো কেশবপুরের পাশে এইটা আপনি আসলে দেখতে পারবেন। সত্যি ভালো লাগার মতো। এরা সাধারণত কুকুরের ঘেউ ঘেউ শব্দের মতো ভুক ভুক শব্দ করে থাকে এবং অন্য কাউকে ভয় দেখাতে মুখ ভেঙচি কাটে। এখানে দেখুন বাচ্চা বুকে নিয়ে মা সহজে এক গাছ থেকে অন্য লাফিয়ে পড়ে। বাচ্চা সুন্দরভাবে সন্তানকে যেভাবে আদর করতে হয় সেভাবেই এই হনুমানটা আদর করছে। এই পাশে আর একটা দেখতে পাচ্ছেন, এই পাশে আর একটা। এখানে ছোট্ট একটা হনুমান, সে গাছে উঠে আছে সুন্দরভাবে। তো প্রিয় দর্শক, ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। যাচ্ছি তবে যাচ্ছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আমার সাথেই থাকবেন।